সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা কোমরের এক্সারসাইজ শিখব। যে সমস্ত রোগী দীর্ঘমেয়াদী কোমরের ব্যথায় আক্রান্ত, তাদের এই ধরনের এক্সারসাইজ গুলো করলে আপনার বাসায় যদি নিয়মিত এই ব্যায়ামগুলো করেন, তাহলে আপনারা একটু উপকার পেতে পারেন, ব্যথা কিছুটা উপশম হবে। বিভিন্ন ডিজিজ স্পেসিফিক বিভিন্ন এক্সারসাইজ আছে, আমরা একটা একটা করে দেখাবো। এরপরে আমরা কোন কোন ডিজিজে কোন এক্সারসাইজ দিব সেটা নিয়ে আলোচনা করব। আপনি এখন আমরা যে এক্সারসাইজটা দেখবো, এই এক্সারসাইজটার নাম হচ্ছে ব্যাক এক্সটেনশন এক্সারসাইজ। আপনি হাতের উপর ভর দিয়ে বুকটা লস করেন, কমরটা নিচে থাকবে। 10 পর্যন্ত করেন। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার স্বাভাবিক হয়ে যান, হাতের ভর সরেন। 10 পর্যন্ত করেন। 1 2 3 4 5 6 7 8 9 10। এই এক্সারসাইজটা উনি যতটুকু বুক উঁচু করতে পারবে সেইভাবে বুকটা উঁচু করবে। এরপরে উনি আবার বিশ্রাম নেবে। যতটুকু পরিমাণে উনি মাসেল কন্ট্রাকশন করবে, ততটুকু সময় ওনাকে মাসেল রিল্যাক্সেশন করতে হবে। নাহলে এক্সারসাইজের পরে পরিপূর্ণ যে ইফেক্ট আছে সেটা আমরা পাবো না। মাসেলগুলো ফ্যাটিক হয়ে যাবে, তখন ব্যথা আরো বাড়বে। প্রিয় দর্শক, এখন আমরা যে এক্সারসাইজটা ওনাকে করাবো, এটার নাম হচ্ছে আসিমেট্রিক ব্যাক স্ট্রেংথেনিং এক্সারসাইজ। এই এক্সারসাইজটা খুবই ইফেক্টিভ যাদের কোমরে ব্যথা আছে, এবং এই এক্সারসাইজটা খুবই বহুল প্রচলিত, এবং এই এক্সারসাইজটা সব ধরনেরই রোগের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি এবং রোগীরা উপকার পান। আপনি কোমরের নিচে হাত দেবেন, এই ঘরটা হাত দিলেন, আপনি নিচের দিকে কোমরটা চাপ দেন, হাতের উপরে প্রেসার করে 10 পর্যন্ত করেন। 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স, হাতের পাশে রাখেন। 10 পর্যন্ত করেন। 1 2 3 4 5 6 7 8 9 10। শুধু দর্শক বৃন্দ, এখন আমরা যে এক্সারসাইজটা ওনাকে করাবো, এই এক্সারসাইজটার নাম হচ্ছে সিঙ্গেল নি টু চেস্ট এক্সারসাইজ। আপনি ডান হাতটা বুকের কাছে নিয়ে এবং দুই হাত দিয়ে চাপ দিয়ে ধরে বুকের কাছে নেন। 10 পর্যন্ত করেন। 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স, আবার 10 পর্যন্ত করেন। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার বাম পাটা করুন, আবার বুকের কাছে নেন। 10 পর্যন্ত করেন। 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স। প্রিয় দর্শকবৃন্দ, এখন ওনাকে আমরা যে এক্সারসাইজটা করাবো, এই এক্সারসাইজটার নাম হচ্ছে পেলভিক টিল্ট এক্সারসাইজ। আপনি দুই পাটা ভাঁজ করেন, হাতের উপর ভর দিয়ে কোমরটা উঁচু করেন। খুব বেশি উঁচু হতে হবে তেমন না, মোটামুটি যতটুকু পারবে ততটুকু হবে। 10 পর্যন্ত করেন। 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স, আবার পাটা সোজা করেন। 10 পর্যন্ত করেন। 1 2 3 4 5 6 7 8 9 10। সেই দর্শক, এখন আমরা রোগীকে যে এক্সারসাইজটা করাবো, এটার নাম হচ্ছে ডাবল নি চেস্ট এক্সারসাইজ। রোগী দুই হাঁটু ভাঁজ করে বুকের কাছে নেবে। 10 পর্যন্ত করেন। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার রিল্যাক্স করে 1 2 3 4 5 6 7 8 9 10। প্রিয় দর্শক, এখন আমরা পায়ের ফর্মে স্ট্রেচিং এর একটা এক্সারসাইজ করাবো। আপনি পাটা ভাঁজ করে সোজা করে এই কাপ বরাবর করেন, এইখানে যেন টান আবার করেন। 10 পর্যন্ত করেন। 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স, এবার এই পাটা এই কাপ বরাবর আনেন, যতটুকু আসেন। 10 পর্যন্ত করেন। 1 2 3 4 5 6 7 8 9 10। প্রিয় দর্শক, এখন আমরা ওনাকে স্পাইনাল রোটেশন এক্সারসাইজটা শেখাবো। আপনি এই পাটা এই পায়ের উপরে, এই হাত দিয়ে আপনার পাটা কিভাবে চাপ দেন, আপনার শরীরটা এদিকে এই হাত দিয়ে চাপ দেন। 10 পর্যন্ত করেন। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার এই পাটা করেন, এই হাতে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10। স্পাইনাল রোটেশন এক্সারসাইজটা স্টেনোসিসের জন্য খুব ভালো কাজ করে। সেই দর্শক, এখন আমরা পাইরিফর্ম স্ট্রেচিং এর আরেকটা এক্সারসাইজ শেখাচ্ছি।
পাকে এভাবে ওঠান, ফিগার অফ 8 এর মতো করেন, বাচ্চা হারের মতো করেন। এখন আপনি পাটা ক্রস করেন, বুকের কাছে না, এবং এখানে 10 পর্যন্ত করেন। রিল্যাক্স। আবার এই পাটা ওঠান, এই ওঠান, এভাবে করে দিয়ে ওঠান। 10 পর্যন্ত করেন। 1 2 3 4 5 6 7 8 9। মূল উদ্দেশ্য হচ্ছে এখানে মাসেল যেন স্টান খায়। শুধু দর্শক, কোমরের ব্যথা রোগীদের ওঠা বসা সবকিছুতে নিয়ম মেনে চলতে হয়। ওঠার ক্ষেত্রে উনি এক পাশে কাত হবেন, কাত হওয়ার পরে 2 পা বিছানা থেকে নামিয়ে হাতের উপর ভর দিয়ে উঠে বসবেন। আপনি ওঠেন, এক পাশে কাত হন, 2 পা নামান, হাতের উপর ভর দিয়ে উঠে বসবেন।